পথচারী ও গাড়ির চলাচল সহ রাস্তার নানা চিত্র ধারণে সার্জেন্টদের গায়ে ক্যামেরা যুক্ত করা হচ্ছে। দুপুরে রাজধানীর শাহবাগে মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এই কার্যক্রম উদ্বোধন করেন। শরীর ও মাথায় যুক্ত করা যায় এমন 15টি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, এই ধরনের ক্যামেরা উন্নত দেশে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে থাকে। তিনি বলেন, ধারাবাহিকভাবে 1000 ক্যামেরা ঢাকা মেট্রোপলিটনে দেওয়া হবে। এই ক্যামেরাগুলো থেকে সরাসরি ভিডিও স্ট্রিমিং পসিবল। মানে হচ্ছে যে একটা ফিল্ড লেভেল অফিসার যে কাজ করছেন সেটা চাইলে আমরা কমান্ড সেন্টার থেকে দেখতে পারবো। আবার এটাকে 8 ঘন্টা রেকর্ড করে রাখা যায়। আমি মনে করি এতে করে আমাদের এনফোর্সমেন্ট ক্যাপাসিটি বাড়বে এবং কাজের স্বচ্ছতাও অনেক বৃদ্ধি পাবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ কার্জন। তার কাছে জানতে চাইবো যে সার্জেন্টদের গায়ে ক্যামেরা যুক্ত করার যে এই উদ্যোগ, সেটি বেনজির আহমেদের, আমরা জানি যে আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে তার শেষ দিন। এই দিনে তিনি এটি করতে চাইলেন, তিনি কি মনে করছেন যে এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে? শেষ দিন আসলে আজকে শেষ দিন বলতে গতকালকে উনি তার পরিবর্তনটি এসছে, তাকে র্যাব মহাপরিচালকের বদলে, কিন্তু এই প্রজেক্টটি আসলে অনেক আগেই নেওয়া। সেটি আজকে একটি প্রথম ধাপ। এবং ঢাকা মেট্রোপলিটন কমিশনার বেনজির আহমেদ, আমরা যতদিন কাজ করেছি আমি সবসময় দেখি যে তিনি প্রযুক্তি নির্ভর কাজ করেন। তারই অংশ হিসেবে যে আগে নেওয়া অংশ যে একটি পরিকল্পনা ছিল, আজকে তিনি এটি বাস্তবায়ন করেছেন এবং সেটি উদ্বোধন করে দিয়ে গেছেন। এবং তিনি আশা করেছেন যে মাসুদ কার্জন, আমি এই প্রশ্নটি করতে চাচ্ছি এই কারণে যে এর আগে 61 কোটি টাকা ব্যয়ে যে 155টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল দূর থেকে সম্ভব অপরাধ ও যান চলাচল নিয়ন্ত্রণে, 4 বছর ধরে এগুলি বন্ধ পড়ে আছে। আপনারা মানে সেটিও, সেই প্রক্রিয়া খুব বেশি সফল হয়নি। এই বিষয়ে কিছু জানতে চেয়েছিলেন কিনা তার কাছে? এটি আসলে আমাদের টেলিভিশন এবং বিভিন্ন গণমাধ্যমে আসলে রিপোর্টও প্রকাশ হয়েছে। এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া ছিল। এটি ছিল গত 111 সরকারের সময় নয় যে 155টি সিসি ক্যামেরা বসানো হবে, ক্যামেরা বসানো একটা সার্ভার, কেন্দ্রীয় সার্ভারে নিয়ন্ত্রণ করা হবে। তো সেই প্রজেক্টটি তারা বলছেন না যে বন্ধ হয়ে গেছে, এটি একটি জটিলতার মধ্যে পড়েছে। তারা আশা করছেন যে জটিলতা কাটিয়ে এই ক্যামেরাগুলো অনেকগুলো সচল আছে, তারা আবারও নতুন করে চালু করতে পারবেন। এবং যে উদ্দেশ্যে তারা এগুলো স্থাপন করেছিলেন তাদের এর আগে 2008-9-এর দিকে যেগুলো স্থাপন করা হয়েছিল 7-8-এর দিকে, তো সেগুলো আবারও তারা চালু করতে পারবেন। তো আজকে যেটি চালু করেছেন এগুলার খরচ আসলে অনেক কম, মাত্র 20,000 টাকা দাম। এবং তারা বলছেন যে এটিও যে কেন্দ্রীয়ভাবে একটি সার্ভার থাকবে, সেই সার্ভার থেকে নিয়ন্ত্রণ করবে। এটি শুধু একটি উদ্দেশ্য নয় যে পুলিশ কাজ করছে যেরকম ছবি তারা তাৎক্ষণিক পেয়ে যেতে পারেন, তার আরেকটি উদ্দেশ্য হচ্ছে পুলিশ সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে অনেক সময় যে অনেকে পুলিশের ঠিকমতো রাস্তায় দায়িত্ব পালন করছেন না বা কর্তব্য পালন করছেন না, তারা কি করছেন এই বিষয়গুলোও কিন্তু মনিটর করা হবে। এবং তারা বলছেন যে সার্জেন্টের ক্যাপে বা বডিতে বা শরীরে লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা পর্যায়ক্রমে হয়তো তাদের একটা পরিকল্পনা আছে যে যেহেতু প্রযুক্তি নির্ভর অপরাধ নিয়ন্ত্রণ বা প্রযুক্তি নির্ভরতার ছোঁয়া লাগিয়ে তারা পুলিশ কাজ করতে শুরু করেছে, তো সেটি হয়তো পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, এরকমটি বলছেন বেনজির আহমেদ। এবং যে প্রজেক্টের কথা আপনি জানতে চাচ্ছিলেন, এই প্রজেক্টটি নিয়ে অনেকদিন ধরে আলোচনা আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে আমাদের, আমরা এর আগে কথা বলেছি পুলিশের আইজি, যিনি বিদায়ী আইজি, তার সঙ্গে কথা হয়েছে। হয়তো যে উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল সেটি পুরোপুরি চালু না হওয়াতে আসলে প্রজেক্টটি কিন্তু ব্যর্থ হয়ে আছে। কার্জন, পুলিশের শীর্ষ পর্যায়ে যে রদবদল হলো, আর কিছুক্ষণের মধ্যেই তারা নতুন দায়িত্বগুলি বুঝে নেবেন। যারা নতুন দায়িত্ব পেয়েছেন এবং যারা পুরাতন দায়িত্বে আছেন তারা দায়িত্ব বুঝিয়ে দিবেন। এই ক্ষেত্রে যারা সাধারণ পুলিশ কর্মকর্তা আছেন বা শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তা, তাদের মধ্যে কি অনুভূতি কাজ করছে? তারা খুশি আছেন বা তারা অন্যরকম মনে করছেন? কি মনে করছেন তারা? আসলে সব পরিবর্তনই তো গতি নিয়ে আসে, তো এটাও হয়তো তারই অংশ হবে এবং গতি তো অবশ্যই আসবে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু দায়িত্ব হস্তান্তর করা হয়েছে খুব একটা জাঁকজমক পরিবেশের মধ্যে, পূর্ণ পরিবেশের মধ্যে, যে হাসান মাহমুদ খন্দকার, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে, তার সব আনুষ্ঠানিকতা শেষে তাকে কিন্তু কিছুক্ষণ আগে বিদায় জানানো হয়েছে। এবং তার যে উত্তরসূরি কেম শহীদুল হক, তার কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, তিনি অলরেডি অফিস করতে শুরু করেছেন। তো স্বভাবতই যে পরিবর্তন আসলে, এবং এটা ধারাবাহিকতা, মানে যেহেতু উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, অবসরে চলে যাওয়া হয়েছে, তিনি অলরেডি অফিস করতে শুরু করেছেন। তো স্বভাবতই যে পরিবর্তন আসলে, এবং এটা ধারাবাহিকতা, মানে যেহেতু উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, অবসরে চলে গেছেন, আরেকজন আসবে,
নতুন আসলে তিনি কিছু পরিকল্পনার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন যে, এবং একটি বিষয় বলে রাখি, খালেদ একেএম শহীদুল হক যিনি নতুন পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পেয়েছেন বা দায়িত্ব গ্রহণ করেছেন, কমিউনিটি পুলিশের যে তাকে অনেক সময় জনক বলা হয়, তিনি চাঁদপুর থেকে কমিউনিটি পুলিশের মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার একটি পদ্ধতি চালু করেছেন, যে মানুষের অংশীদারিত্বের মাধ্যমে, এবং এটি নিয়ে তার বিভিন্ন লেখা এবং তার কাজও আমরা দেখেছি। এবং তিনি আজকে কিন্তু এই বিষয়টি আমরা সংবাদকর্মীরা তার কাছে জানতে চেয়েছিলাম। এর আগে বিভিন্নভাবে জেলা শহরে বা চট্টগ্রাম রেঞ্জে যখন তিনি ডিআইজি হিসাবে কাজ করেছেন, তখনই দেখেছি যে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশে যখন ছিলাম। কার জন্য আপনাকে ধন্যবাদ। এইচডিএসপি কে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।